বাংলা বাক্য। এই বাংলা বাক্য থেকে প্রতি বছরে 2টা প্রশ্ন আসবে। একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের যেসব গুণ থাকা প্রয়োজন সেগুলো আলোচনা করো। অথবা বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার ও কী কী আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে না, এগুলো না লেখাই ভালো, অনেক সময় লাগবে এবং এতে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না। আর আরেকটা প্রশ্ন অথবা আসবেই, সেটা হলো যে ডান দিকে নির্দেশ অনুসারে যে কোনো 5টি বাক্য রূপান্তর করো। তো 8টা বাক্য দেওয়া থাকবে, তুমি এখান থেকে যে কোনো 5টি রূপান্তর করতে পারবা না। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, আমাদের বাক্যগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো গঠন অনুসারে বাংলা বাক্য, আর একটা হলো অর্থ অনুসারে বাংলা বাক্য। তোমাদের ইংলিশেও কিন্তু আছে এগুলা। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। ইংলিশে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আবার অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, যেমন বিবৃতিমূলক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, এরপরে আবেগ বাক্য, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বাক্য। না, এভাবে কিন্তু আমাদের বাক্যগুলোকে ভাগ করা হয়েছে। তো যেভাবেই হোক না কেন, আমরা যদি বাক্যের স্ট্রাকচার না জানি, গঠন না জানি, তাহলে আমরা রূপান্তর পারবো না। একটা বাক্য কিভাবে তৈরি হবে, কি কি প্রক্রিয়া তৈরি হলে এটা সরল বাক্য হবে, কি কি প্রক্রিয়া তৈরি হলে জটিল বাক্য হবে, কি কি প্রক্রিয়া তৈরি হলে এটা যৌগিক বাক্য হবে, এটা আমাকে আগে জানতে হবে। বাক্যের সংজ্ঞা এখানে মুখ্য বিষয় না, কিন্তু গঠনটা কিন্তু এখানে মুখ্য বিষয়। তো আমি আজকে সেই হিসেবে তোমাদের জটিল বাক্যের সংজ্ঞা বলছি এবং জটিল বাক্যের স্ট্রাকচারটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। জটিল বাক্যের সংজ্ঞা লেখা আছে: একটি অধীন খণ্ড বাক্য ও একটি স্বাধীন খণ্ড বাক্য যখন সাপেক্ষভাবে একটি অভিন্ন ভাব প্রকাশ করে তাকে জটিল বা মিশ্র বাক্য বলা হয়। এটাকে মিশ্র বাক্য বলা হয় আবার। না, তো এটা তো আমি সংজ্ঞা বললাম, কিন্তু এটা আমি তোমার কিভাবে বুঝবো যে এই এই বাক্যের নাম জটিল বাক্য বা মিশ্র বাক্য, একটু তোমার মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রতিটা জটিল বাক্যে 2টা অংশ থাকে। আমি একটু আগেও বলছিলাম, একটা অংশের নাম অধীন খণ্ড বাক্য, আর একটা অংশের নাম স্বাধীন খণ্ড বাক্য। অধীনটা সবসময় আগেই থাকবে। এই যে আমি এখানে বোর্ডে যে উল্লেখ করলাম, এই প্রথম অংশটা অধীন খণ্ড বাক্য, দ্বিতীয় অংশটা স্বাধীন খণ্ড বাক্য। এই 2টা খণ্ড বাক্য, তার মাঝখানে অবশ্যই কমা লাগবে। জটিল বাক্যের মাঝখানে কিন্তু অবশ্যই কমা দিতে হবে, মনে রাখতে হবে। না, আর এই যে আমি যে উপরে উল্লেখ করলাম, এগুলো হলো এই যে প্রথম লাইনে যেগুলো আছে, এগুলাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। দ্বিতীয় লাইনে যেগুলো আছে, এগুলোকে বলা হয় সাপেক্ষ যোজক। সাপেক্ষ সর্বনাম হলো যে সর্বনাম পদ একটা ব্যবহার করলে আরেকটা অটোমেটিক চলে আসে। অথবা সাপেক্ষ যোজকও কিন্তু এমনই, একটা বলে আরেকটা চলে আসে। যেমন যত বড় মুখ নয় তত বড় কথা, আমরা বলি না? তো এইভাবে কিন্তু এগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক। তো এগুলো আমি কেন লিখলাম এইভাবে দেখো। তো এটা হলো বাক্যের প্রথম অংশের শুরু। জটিল বাক্যের এটা প্রথম অংশের শুরু, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশের শুরু। ঠিক আছে? এই 2 শুরুর মধ্যে এই যে উপরে যে আন্ডারলাইন করা আছে, এগুলো হলো একটা সেট। মনে করো একটা সেট হলো যে সে, আর একটা যে তাকে, যিনি তিনি, যারা তারা, যারা তাদের, যা তা। আবার অনুরূপ নিচেও আছে। তো আমি যদি যে সে দিয়ে বাক্য লেখা শুরু করি, তো এখানে যে লিখলাম, মাঝে অবশ্যই কমা লাগবে, কমার পরে আমরা সে লিখব। দেখো যে কিন্তু এখানে, সে থাকবে পরে। না, তো এখানে তুমি বাক্যটা এইভাবে লিখতে পারো যে নেশা করতে বলে সে বন্ধু নয়। এই বাক্যের নাম জটিল বাক্য হয়ে গেছে। যে নেশা করতে বলে সে বন্ধু নয়। যে বেশি পরিশ্রম করে সেই জীবনে সাফল্য লাভ করে। না, অথবা যে তাকে আছে, যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দাও। যিনি সৎলোক
কমা দিতে হবে, তিনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, যারা দুর্নীতিবাজ তাদের ক্ষমা নেই। যা দেশের গান তা আমি গাই, অর্থাৎ যাকে বলি আমি দেশের গান গাই সরল বাক্যে। যদিও তার চুল পেকেছে তথাপি বুদ্ধি পাকেনি। যদি তুমি আসো তাহলে আমি যাব। যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি বাসায় ছিলাম। যেহেতু আজ শুক্রবার সেহেতু কলেজ বন্ধ। যত বড় মুখ নয় তত বড় কথা, অথবা যেমন তেমন হয়, যেমন কর্ম তেমন ফল। এই সমস্ত বাক্যগুলোকে আমরা জটিল বাক্য বলে থাকি। জটিল বাক্যে কিন্তু এই স্ট্রাকচারটা যদি তুমি ফলো করতে পারো, তুমি কিন্তু বাক্য চিনতে তোমাকে কষ্ট হবে না, এবং রূপান্তরের সময় কিন্তু কোনো সমস্যা হবে না। যারা বাক্যের স্ট্রাকচারগুলো ভালোভাবে জানবে তারা কিন্তু রূপান্তরে তেমনটা বেগ পেতে হয় না। কথা বলছি, আর আমি বাক্যের তোমার গঠনই জানলাম না, তাহলে আমি রূপান্তরে যাই কী করব? কিছুই করা যাবে না। না, যেমন আজকে আরেকটা বাক্য বলি আমি, সরল বাক্য। সরল বাক্যের সংজ্ঞার মধ্যে পরিষ্কার লেখা আছে, যে বাক্যে একটি কর্তা ব্র্যাকেটের ভিতরে উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া ব্র্যাকেটের ভিতরে বিধেয় থাকে, সেই বাক্যকে সরল বাক্য বলা হয়। আমরা সবাই জানি যে সকল বাক্যের দুইটা অংশ আছে, একটা অংশের নাম উদ্দেশ্য আর একটা অংশের নাম বিধেয়। আর উদ্দেশ্য সাধারণত কর্তাই হয়ে থাকে। আমি যদি বলি যে বর্ষাকালে বন্যা হয়, এই বর্ষাকালে বন্যা হয় এটা সরল বাক্য। মেয়েটি মালা গাঁথে সরল বাক্য। আমি বই পড়ি সরল বাক্য। ছেলেরা ফুটবল খেলে সরল বাক্য হবে। এই সমস্ত বাক্যে একটা কর্তা বা একটা উদ্দেশ্য আছে এবং একটা আছে সমাপিকা ক্রিয়াপদ বা বিধেয়। অতএব এইগুলাকে আমরা সরল বাক্য বলতে পারি। কথা পরিষ্কার? আবার যৌগিক বাক্য আমাদের আছে 3 প্রকার। যেহেতু যৌগিক বাক্যটা আমি মুখে বলছি, দেখো, যেমন যৌগিক বাক্যের যে 2 বা ততোধিক সরল অথবা জটিল বাক্য যখন বিভিন্ন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে ভাব প্রকাশ করে তার নামই হলো যৌগিক বাক্য। আর এটা স্ট্রাকচারটা হলো এমন যে এই বাক্যের মাঝখানেও কিন্তু কমা হয়, আর এই বাক্যের দ্বিতীয় অংশের শুরুতে একটা যোজক থাকতে হবে। কিন্তু, সুতরাং, অতএব, তাই, তবু, পরে, এবং এই সমস্ত যোজক এগুলা বাক্যের দ্বিতীয় অংশে থাকতে হবে। যেমন মনে করো, তার বয়স হয়েছে, কমা লাগবে, কিন্তু বুদ্ধি হয়নি, যৌগিক বাক্য হয়ে গেছে। যদি আমি এটা এইভাবে বলতাম, যদিও তার বয়স হয়েছে তথাপি বুদ্ধি হয়নি, তাহলে কি বাক্য হইতো? ওইটা জটিল বাক্য হয়ে যেত। যদি আবার এইভাবে বলতাম যে তার বয়স হলেও বুদ্ধি হয়নি, সরল বাক্য হতো। একটা বাক্যকে আমরা 3 ভাবে বলতে পারবো, তবে কিন্তু এই ক্ষেত্রে বাক্যের অর্থ শতভাগ ঠিক রাখতে হবে। পরিবর্তন করলে কিন্তু আবার রূপান্তর হবে না। রূপান্তর হলো বাক্যের স্ট্রাকচার পরিবর্তন করতে হবে, কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। না, চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি, সরল বাক্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, যৌগিক বাক্য। যদিও তার চুল পেকেছে তথাপি বুদ্ধি পাকেনি, জটিল বাক্য। এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো বুঝবো যে কোনটা কি বাক্য। আমি এখন তোমাদের প্রশ্ন করতে পারি ইচ্ছা করলে, যে আমি যে বাক্যটা বলবো এর নাম কি বাক্য হতে পারে। না, তুমি বলো, বিদ্বান হলেও তার অহংকার নেই, কি বাক্য? সরল বাক্য, চমৎকার। যদিও লোকটি বিদ্বান তথাপি তার অহংকার নেই, জটিল বাক্য। উত্তর সঠিক। লোকটি বিদ্বান কিন্তু তার অহংকার নেই, যৌগিক বাক্য, চমৎকার। সুন্দর করে বলছি, বুঝাইলে কিন্তু এটা খুব একটা কঠিন কিছু না। বাক্যের যে স্ট্রাকচার ভালো করে জানতে পারলে আমাদের রূপান্তরে খুব একটা ভালো কিছু ব্যাক পেতে হবে না। রূপান্তর আমরা এমনি পারবো। কথা ঠিক আছে? আমাকে প্রথমে জানতে হবে বাক্যের গঠনটাই আসল এখানে। তো আমি আরেকটা তোমাকে প্রশ্ন করতেছি, আরেকজনকে, তুমি বলো।